বন্ধুরা আজকে সকালবেলা রোদের মধ্যে বসেছিলাম, তখনই সাইড থেকে ও মাই গড না মানে কি আর বলবো, শুধুমাত্র একটা বইয়ের অভাবে এইসব করতে হচ্ছে। তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে হাঁসের দুধের চা তার সঙ্গে মুড়ি, আর এই দিয়ে ভাই উঠেছে 9টার সময়। আমার কথাটা না হয় বাদ দিয়ে দিলাম। সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে মা বললো হালকা করে মশলা গুড়তে, তাই হালকা করে মশলা গুড়ে আমার ফ্ল্যাটের সামনে বসে বসে রোদের সঙ্গে গল্প করছিলাম। না মানে ব্যাপারটা হচ্ছে যে মা বললো ওই গল্প পরে করবি, আগে তোর বিল্ডিংটা ভালো করে মুছে নে। ছি ছি, তোমাদেরও কপালে কি এরকম কষ্ট? ও বউ তুমি কোথায়? তুমি যেইখানে থাকো আমার বিল্ডিং এ আসার ব্যবস্থাটা করো, তাহলে আমার জীবনটাই কাপড়টার মতো ভিজে যাবে। থাক বেশি কথা না বললে আমার কাজটা করতে লাগলাম, তাহলে কোন দিক থেকে বোম পড়তে লাগবে বলার বাইরে। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, নীরব হইয়া কাদির বইয়া জুলাই। ছি ছি, আমার কপালটাই পুড়ে গিয়েছে। তারপর আমার কাঁধে ব্যাগটা লাগিয়ে 500 কোটি টাকা হায়াবুসাটা বের করে বেরিয়ে পড়লাম। বাড়িতে বসে থাকলে আমার কোনো কাজ বলে দেবে, তার থেকে ভালো আমি কেটে পড়ি। আর হ্যাঁ, তোমরা বাড়িতে থাকো, দেখা হচ্ছে কোনো একটা বেকার ব্লগে।